Hello everyone, welcome back to this channel. Hope you all are doing great and learning English every single day. তো আবারও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। তো ভিডিওটা আপনারা একদম মন দিয়ে দেখুন এবং কমপ্লিট ভিডিওটা দেখুন যাতে প্রতিটা স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। অনেক মুশকিলের সাথে আমরা সেখানে পৌঁছেছি। অনেক মুশকিলের সাথে আমি পাস করেছি। অনেক মুশকিলের সাথে আমি তার সাথে দেখা করেছি। তো আপনারা স্ক্রিনে যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো অনেক মুশকিলের সাথে। অনেক মুশকিলের সাথে, বা আমরা বলতে পারি অনেক কষ্টের সাথে। ওকে, তো এই অনেক মুশকিলের সাথে এই কথাটা ইংলিশে বলার জন্য আমরা বলবো উইথ আ গ্রেট ডিফিকাল্টি। এর মানে বোঝাচ্ছে অনেক মুশকিলের সাথে। তো এই টাইপের বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্ট আমাদের বলতে হবে উইথ আ গ্রেট ডিফিকাল্টি এবং শেষে বলতে হবে সেন্টেন্স। তো আপনারা স্ট্রাকচার দেখে নিলেন। তো এবার আমরা দেখব এই স্ট্রাকচারটা দিয়ে ইংলিশে কিভাবে আমরা এই ধরনের বাক্যগুলো বলতে পারি। তো প্রথম এক্সাম্পল হলো অনেক মুশকিলের সাথে আমরা সেখানে পৌঁছেছিলাম। অনেক মুশকিলের সাথে আমরা সেখানে পৌঁছেছিলাম। With a great difficulty we reached there. With a great difficulty we reached there. অনেক মুশকিলের সাথে আমি পাস করেছি। অনেক মুশকিলের সাথে আমি পাস করেছি। With a great difficulty I passed. With a great difficulty I passed. অনেক মুশকিলের সাথে আমি পড়াশোনা করছি। অনেক মুশকিলের সাথে আমি পড়াশোনা করছি। With a great difficulty I am studying. With a great difficulty I am studying. অনেক মুশকিলের সাথে আমি তাদের কনভিন্স করেছি। With a great difficulty I convinced them. With a great difficulty I convinced them. অনেক মুশকিলের সাথে সে অফিসে যায়। অনেক মুশকিলের সাথে সে অফিসে যায়। তো এই বাক্যটা ইংলিশে হবে With a great difficulty she goes to office. With a great difficulty she goes to office. তো এই স্ট্রাকচারটা দিয়ে আমরা অলরেডি 5টা এক্সাম্পল দেখে নিলাম। নাও ইটস ইয়োর টার্ন। অনেক মুশকিলের সাথে আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। অনেক মুশকিলের সাথে আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তো এই বাক্যটার ইংরেজি কি হবে আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো নাও লেটস সি দ্য নেক্সট স্ট্রাকচার। দেরিতে হলেও তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। দেরিতে হলেও আমরা সেখানে যাব। দেরিতে হলেও সে চাকরিটা পেয়েছে। তো ফ্রেন্ডস, আমরা কখনো কখনো আবার এই টাইপের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো চলুন তাহলে এবার শেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম দেখতে পাচ্ছি আমরা সেটা হলো দেরিতে হলেও। দেরিতে হলেও এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে ইভেন ইফ লেট। ইভেন ইফ লেট মানে দেরিতে হলেও। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু ইংলিশে বলা অনেক সহজ, আর এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচারটাও কিন্তু খুবই ইজি। সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে আমরা বলবো সেন্টেন্স এবং শেষে বলবো ইভেন ইফ লেট। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পল হলো দেরিতে হলেও তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। দেরিতে হলেও তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তো এই বাক্যটা ইংলিশে হবে You realized your mistake even if late. You realized your mistake even if late. Next example. দেরিতে হলেও আমরা সেখানে যাব। দেরিতে হলেও আমরা সেখানে যাব। এই বাক্যটা ইংলিশে হবে We will go there even if late. We will go there even if late. মানে দেরিতে হলেও আমরা সেখানে যাব। পরের এক্সাম্পল। দেরিতে হলেও সে চাকরিটা পেয়েছে। দেরিতে হলেও সে চাকরিটা পেয়েছে। তো এই বাক্যটা ইংলিশে হবে He got the job even if late.
He got the job even if late. দেরিতে হলেও আমার সব জানা প্রয়োজন। দেরিতে হলেও আমার সব জানা প্রয়োজন। I need to know everything even if late. I need to know everything even if late. দেরিতে হলেও শেষ পর্যন্ত তারা জানতে পেরেছে। দেরিতে হলেও শেষ পর্যন্ত তারা জানতে পেরেছে। At last they came to know even if late. At last they came to know even if late. So I hope আপনারা বুঝেছেন যে এই স্ট্রাকচারটা ইউজ করে আপনারা কিভাবে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলবেন। তো এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, দেরিতে হলেও আমি তোমাকে জানাবো। দেরিতে হলেও আমি তোমাকে জানাবো। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো আমরা অলরেডি 2 ধরনের স্ট্রাকচার দেখে নিলাম, এবার আমরা দেখব 3 নাম্বার স্ট্রাকচার। তুমি কি দেখছো আমাকেও দেখতে দাও। তুমি কি খাচ্ছ আমাকেও খেতে দাও। তুমি কি করছো আমাকেও করতে দাও। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি, রাইট? আর হয়তো আপনারা অনেকেই জানেন যে এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়, বাট যারা জানেন না এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলবেন, তারা কিন্তু ভিডিওটা স্কিপ করলে হবে না। ওকে, তো চলুন তাহলে শেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে আমরা প্রথমে দেখব সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে লেট মি অলসো প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন তাহলে এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ তুমি কি দেখছো আমাকেও দেখতে দাও। তো এই বাক্যটা ইংলিশে হবে লেট মি অলসো ওয়াচ হোয়াট ইউ আর ওয়াচিং। লেট মি অলসো ওয়াচ হোয়াট ইউ আর ওয়াচিং। পরের এক্সাম্পল, তুমি কি খাচ্ছ আমাকেও খেতে দাও। তুমি কি খাচ্ছ আমাকেও খেতে দাও। Let me also eat what you are eating. Let me also eat what you are eating. তারা কি করছে আমাকেও দেখতে দাও। তারা কি করছে আমাকেও দেখতে দাও। Let me also see what they are doing. Let me also see what they are doing. তুমি কি পড়ছো আমাকেও পড়তে দাও। Let me also read what you are reading. Let me also read what you are reading. মানে তুমি কি পড়ছো সেটা আমাকেও পড়তে দাও। সে কি শুনছে আমাকেও শুনতে দাও। সে কি শুনছে আমাকেও শুনতে দাও। তো এই বাক্যটা ইংলিশে হবে let me also listen what he is listening. Let me also listen what he is listening. তো আমরা এই স্ট্রাকচারটা দিয়েও 5টা এক্সাম্পল দেখে নিলাম। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তুমি কি করছো আমাকেও করতে দাও। তুমি কি করছো আমাকেও করতে দাও। এই বাক্যটা ইংলিশে কিন্তু যে কেউ বলতে পারবে। তো এই বাক্যটা ইংলিশে বলা কিন্তু খুবই সহজ। আপনারা সকলেই কিন্তু এই বাক্যটার ইংরেজি কি হবে কমেন্টে লিখে জানাবেন, কারণ আমি দেখতে চাই আপনারা কতজন এই সেন্টেন্সটা ইংলিশে একদম কারেক্ট বলতে পারেন। তো ঝটপট কমেন্টে লিখে জানান যে কারেক্ট অ্যান্সার কি হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ইংলিশে কথা বলতে হেল্প করবে। So yes, that's it for the video. See you in the next video. Till then, stay happy and keep learning.